এই পুতুল দুটোর বিশেষ দিনের গল্পই শোনাবো তোমাদের আজ। Good morning everyone. Welcome back to the channel Rose Lamsa. আর এবার আমাদের হাতের অবস্থা দেখো। যেদিন সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেটা হয় সেদিন আমার খুব আনন্দের দিন। সেদিন অনেকক্ষণ শুতে পারি, বেশ আলিশি করে কাটাতে পারি, ঝনকের গানের ক্লাসটাও থাকে না। করো করো, আরাম করো, তোমাদেরই তো আরাম, আমার কি আর আরাম আছে? আমাকে সেই সকালেই উঠতে হয়েছে। আজকে আর ভিডিও শুরুতে গুড মর্নিং এভরিওয়ান বলবো না, ঝনক তো তোমাদেরকে বলেই দিয়েছে গুড মর্নিং, তাই আজকে কিছু কথা তোমাদেরকে বলি। পরশুদিন কোলাজের জন্মদিন ছিল। কোলাজ বার্থডেতে কী করেছে তোমাদের সাথে সব একেবারে ডিটেলসে শেয়ার করেছি। আশা করছি সেই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর আজকে চেরিবেরির বার্থডে। চেরিবেরির বার্থডে রাত্রিবেলা তো আমরা যাবো, সেখানে গিয়ে একদম সামনাসামনি সব দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সকালবেলারও কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। এখন না একদম বাড়িতে থাকতে মন টিকছে না। আজকে ছুটির দিন তো মনে হচ্ছে যেন ওদের বাড়িতে চলে যাই, গিয়ে ওদের সাথে সকালটাও স্পেন্ড করি, কিন্তু সেই সুযোগ নেই। বাড়িতে কেউ নেই, আমার শ্বশুরমশাইকে একা রেখে যেতে পারবো না, তাই জন্য সকালবেলাটা এখানেই থাকছি। আজকে সন্ধ্যেবেলা খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে ওখানে পৌঁছে যাব। কেক কাটিং, মজা, আনন্দ। ঝনকের আজকে পড়ার ছুটি, সকালবেলার দিকে একটুখানি পড়িয়ে নেবো, সন্ধ্যেবেলা পড়ার কোনো ঝামেলা রাখবো না। মানে পড়াটা ওর কাছে ঝামেলারই সমান, পড়াশোনার কোনো ঝামেলা রাখবো না। তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাবো। আর রাকেশের আজকে ছুটি বলে একটা সুবিধা হয়েছে। রাকেশ যদি অফিস থাকতো তাহলে অফিস থেকে ফিরতে ফিরতেই ওর বেজে যেত ওই 6:30, 6:45টাও বেজে যায় মাঝে মাঝে। কিন্তু যেহেতু ছুটি আছে, কোনো রকম অসুবিধা নেই। সকালের কাজকর্ম তাড়াতাড়ি সেরে সন্ধ্যেবেলা একদম ডট টাইমে আমরা চলে যাবো চেরিবেরির বাড়িতে। আজকের দিনটা খুব মজা হচ্ছে। চেরিবেরির 2 বছর বয়স কমপ্লিট হয়ে গেল, আর একটা বছর দেখতে দেখতে কেটে যাবে। তারপরে চেরিবেরিও স্কুলে যাবে, এরপরে কোলাজও স্কুলে যাবে। সবাই আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর আমরাও বুড়িয়ে যাচ্ছি। এই মাসটা শুধু নিমন্ত্রণ খেতে খেতেই কেটে যাচ্ছে। আগামীকাল আমি শ্যাম্পু করি, মানে রবিবার দিন। আজ শনিবার হওয়া সত্ত্বেও শ্যাম্পু করব, তেল মাখছি। কালকে তো আবার নিমন্ত্রণ আছে, ব্যাক টু ব্যাক শুধু নিমন্ত্রণ আর নিমন্ত্রণ। আমি তো বেশ পেটুক গোছের, তাই জন্য নিমন্ত্রণ পড়লে আমার খুব একটা অধৈর্য লাগে না। এই যে এখন সময়টা, এই সময় পর্যন্ত রোদটা তাও ভালো লাগে, কিন্তু এরপরে যখন রোদ উঠবে সেই রোদটা সত্যি আর নেওয়া যায় না। আজ কিন্তু অনেক সকালেই উঠে গেছি, তবে আজ অ্যালার্ম দিইনি। ঘুম ভেঙেছে রান্নার দিদির কলিং বেল। রাস্তা কি ওখানে গিয়ে নিয়ে এসেছিস আটা? আটা নিয়েছে, আমার জামাই ভরিয়ে দিয়েছে। কই দেখো পিঠে ভরিয়ে দিয়ে বলছে কি, দেখো দিদি তোমার জামা কি করলো। দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে। তোর নাকি পায়ে ব্যথা? হ্যাঁ, এই তুমি ওঠো, এবার ওঠো ওঠো ওঠো, দুজনেই ওঠো। ঝনক এসো, ওষুধ খাবে। আজকে কিন্তু চেরিবেরির বার্থডে, নিয়ে যাবো না কিন্তু, দুষ্টুমি করলেই নিয়ে যাবো না। তাই জন্য সারাদিন আমার সব কথা শুনে চলবে। চলো আসো, চলে এসো। বাহ, গুড বয়। আর তুমিও ওঠো, তোমাকেও না নিয়ে যাবো না। বাবাকে বল, বাবাকেও নিয়ে যাবো না। না, তোমাকেও নিয়ে যাবো না। কোথায় নিয়ে যাবে না? তাহলে তোমাকে নিয়ে যাব না চেরিবেরির বাড়িতে। তাহলে তোমাকে আর মাকে নিয়ে যাবে কি, আমি সেটাই ভাবছি। হ্যাঁ, কে নিয়ে যাবে তোমাকে আর মাকে? বলে আমি আর মা একাই চলে যাবো। আমি আর মায়ের কাছে যাব। দরজায় তালা দিয়ে বল, দরজায় তালা দিয়ে, তুমি বেরোতে পারবে না। আমি দরজা তালা দিতে বেরোতে পারবো না। হ্যাঁ, আমি আর ঝনক চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, ওঠো ওঠো, সব ওঠো। অনেক বাজে, দেখো কটা বাজে, দেখো 10টা বাজতে 10। তোমাদেরই ছুটি, আমার ছুটি বলে কিছু নেই না। সবাইকে দেখালাম কটা বাজে, 10টা বাজতে 10। ঝনক কিন্তু ভালো এর থেকে। এই যে এই একটা বাড়িতে আছে বেয়াদব লোক, ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। কটা বাজে এবার দেখাচ্ছি, 45 মিনিট হয়ে গেছে প্রায়। এই ঝনক, প্রত্যেকদিন বাবা তোকে যেমন করে তোলে, বকে কাতুকুতু দিয়ে, তুই আজকে তাই কর। ওঠ ওঠ ওঠ, খাটে ওঠ, খাটে ওঠ। দাঁড়াও। হ্যাঁ ওঠ, আস্তে আর পায়ে না লেগে যায়। হচ্ছে না, পেটে দে, পেটে পেটে দে, দে পেটে দে। পারলি না, ধরে নিল ও, কিন্তু একটু খেয়েছে, বমি করে দেবে। দে দে, কাতুকুতু দে। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, খাট থেকে না উঠলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সব জানলা মাল্লা খুলবো আজকে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আম্মা বলছি কি একটু বাবাকে হাওয়া দাও তো। হাওয়া দিয়ে লাভ নেই, এখন তো গরমটা চলে আসছে, ঠান্ডাটাও তো নেই। কি করে করা যাবে? জল সেটা, হাওয়া দিয়ে জল নিয়ে যা, জল নিয়ে আয়, জল সেটা। এবার এইটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি। এবার বিছানাটা ভিজুক আমার। ঝনক, আনতে হবে না, আনতে হবে না, আনতে হবে না, আনতে হবে না, ওখানে বটি আছে। ওকে জল দাও তো বাবার গায়ে, আমি বাবার গায়ে জল ছিটাবো। না না দি, না না, রোজ তো বাবা ঘুমায় না, আজকেই তো ঘুমাচ্ছে বাবা। ওই উঠে গেছে, ঝনক উঠে গেছে, আর কিচ্ছু করতে হবে না। উঠে গেছে, তোর ওষুধের কাজ হয়েছে, দিকায়। উঠে গেলেও তাও করবো। ইমা নেই, কোথায় গেল বাবা, কোথায় গেল?
ঝনক বাথটুবে ঢুকে গেছি। খোল খোল খোল। তোর হাত থেকে বাঁচার জন্য লুকিয়েছিলাম। উঠে গেছে, আর দিতে হবে না। ঝনকের বলো এবার মাকে অ্যাটাক করবো। না 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 না, কেন আমি কি করেছি? আমি কি করেছি? আমি কি করেছি? আমি কিছু করিনি। আমি সকালবেলা উঠে থেকে তোদেরকে সেবা দিচ্ছি। অ্যাটাকটা থামাবি না, দেখ কেমন লাগে। ওদেরকে কেস খাওয়াতে গিয়ে নিজেই কেস খেয়ে গেলাম। যা, এই বাড়িতে ঝনককে নিয়ে যাবো না, আমি যাবো। অ্যাটাক বন্ধ করো, বন্ধ করো অ্যাটাক। ঝুনটুটা ই পড়ে গেল, ঝুমকু পুজুসটা দেখি দেখি। অ্যাটাক করে না দেখি। চাদর করে দিই। দাঁড়া, আমার কাকে কি বলছে? দুটো ছিল, তারপরে তিনটে, এখন চারটে শত্রু হয়েছে। কে ছিল? সবাইকে তোমার, আচ্ছা সবাই সাক্ষী থাকো, সবাইকে শত্রু বলেছে কিন্তু। আমার ঘুমের দুশমন। কটা বাজে ঘড়িতে দেখেছো তুমি? 10:30। আমি ঘুমাচ্ছিলাম না। 8.5 ঘন্টা শুয়ে আছে আর বকবক করে। হ্যাঁ, 8.5 ঘন্টা সব কাজ হয়ে যায় সারাদিনের। ঝনক, এই ঝনক, নাম কোল থেকে নাম। বাবাকে বল তাড়াতাড়ি ফ্রেশ হও, খেতে হবে। বলো। তখন তোমার পুষ্প কোথায়, আমি তখন দ্বাদশী সয় লজ্জা জড়ানো সন্ধ্যেকে বেছি ধরা পড়েছিল। তুমি কি টিচার? ছেলের সামনে বসেছে, তখন তোমার 21 বছর গান করছে, কিছু বলো না? 21 বছর না তো, 21 বছর গোধয়। 21 বছর। তখন তোমার 21 বছর ধয়। আজকে ঝনকের টিচার কে? ঝনকের বাবা। অষ্টাদশী সোয়। না, এরকম কেন? লজ্জা জড়ানো। কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। ঝনককে ফলের রসও খাইয়ে দিয়েছি, এখন ও একটু বাবার কাছে হোমওয়ার্কগুলো করছে। এখানে বসে ফল খাচ্ছিলাম আর এই বাপ বেটার গান শুনছিলাম। ধরা পড়ি ছিল ভয়। বাবা ধরা মানে কি গো? ধরা মানে ধরেছি তোকে, এটা হচ্ছে ধরা। আচ্ছা, আর করতে হবে না তোমাকে, তখন তোমার 21 বছর তো অনেক দেরি আছে। ওই এলটা লেখো, যাও, এলটা লিখে ছুটি, নাহলে কিন্তু বিকেলবেলা নিয়ে যাওয়া হবে না। আজকে যাই হবে তাতেই এক কথা, বিকেলবেলা নিয়ে যাওয়া হবে না। এবার একসঙ্গে গান করো। আচ্ছা। তখন তোমার 21 বছর ধয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায় লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি। তুমিও করো। ধরা পড়ি ছিল ভয়, তখন তোমার 21 বছর বোধহয়। ছুটির দিনগুলো কিন্তু আমরা এভাবেই এনজয় করি, বেশ ভালোই লাগে। এই পুতুল দুটোর সাথে তোমাদের খুব ভালো মতোই পরিচয় আছে, আর আজকে এই পুতুল দুটোরই 2 বছরের বার্থডে। দুজনের সম্পর্কে খুনসুটিও আছে, আবার ভালোবাসাও আছে। যেমন একজন যেটা নেবে আরেকজনের সেটাই লাগবে, আবার একজনকে ছেড়ে আরেকজন থাকতেও পারে না। আজকে এই পুতুল দুটোর জন্মদিনেরই কিছু টুকরো টুকরো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, চলো। মা তো আজ সকাল থেকেই বড় ব্যস্ত 2 মেয়ের জন্মদিনের আয়োজন করতে। অনেকে এমন মানে যে ছেলের জন্মদিনে পায়েস করা যাবে, মেয়ের জন্মদিনে পায়েস করা যাবে না। আমরা বাবা এইসব মানি না, তার কারণ ছেলে মেয়ে দুজনেই সমান, সবার জন্মদিনেই পায়েস করা সাজে। কিছু খাবে না সেটা সবাই জানে, কিন্তু এত তোড়জোড় করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হচ্ছে 2 বোনকে। এইখানে মা ঠাম খুব ব্যস্ত, জন্মদিনে আর কিছু হোক না হোক দুপুরবেলা এইরকম আয়োজন করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার চল আমাদের বাঙালিদের মধ্যে খুব আছে, আর সেইটা না হলে জন্মদিনটা পুরো একেবারে অসম্পূর্ণই থেকে যায়।
জন্মদিন তো কি হয়েছে, বেরির মুড আজ বড় খারাপ। ওই দেখো না, দাদুর কোলে উঠেছে, তাও কি কাঁদছে দেখো, কিছুতেই আসনে বসবে না। অগত্যা আর কি করা যাবে, শেষমেশ চেরি সোনাই বসেছে আশীর্বাদ নিতে। দুজন পাশাপাশি বসে যদি আশীর্বাদ নিত তাহলে কত ভালো লাগতো, কিন্তু সব কিছু তো আর আমাদের ইচ্ছেতে হয় না, কি আর করা যাবে। ওদের মুড অনুযায়ী এখন আমাদেরকে চলতে হবে, কেননা ওরা এখনো বুঝতেই শেখেনি। বাবা মা দাদু ঠাম্মা সবাই একে একে আশীর্বাদ করলো, কিন্তু বেরির অবস্থা দেখো, কিছুতেই বসবে না ওখানে, কেঁদে একেবারে বাড়ি মাথায় করলো। শেষ পর্যন্ত ওর আসনটা দখল করে বসলো ওর মা। ওর মায়ের কোলে কিছুক্ষণ হয়তো গেল, কিন্তু সে আর স্থির হয়ে গেল না, একেবারে অস্থির ওখান থেকে ওঠার জন্য। যতক্ষণ পাশের ঘরে আশীর্বাদ পর্ব চলছিল ততক্ষণ কান্নাকাটি। যেই সব কিছু মিটে গেছে, দুটোরই কান্না একেবারে কোথায় উবে গেছে। বাকি আর কি কি ঘটলো সবটাই শেয়ার করবো সন্ধেবেলায়। কাজকর্ম সেরে স্নান করে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। ভাবো, বাড়িতে থাকলে কাজকর্ম লেগেই থাকে, মনে হয় যে এটা একটু করি ওটা একটু করি, করতে করতে দেরি হয়ে যায়। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে শোবো, 6:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে না, সে দেরি হয়ে গেল। আর ঝনকের দুষ্টুমিতে তোমাকে বলি, আমি স্নান সেরে জামা কাপড় মেলে পুজো টুজো করছিলাম। আমাদের ঠাকুরঘরটা কোথায় তোমরা জানো, ওই দরজা থেকে বেরিয়ে সিঁড়িঘরের একদম শেষে। ও দুষ্টুমি করে কি করেছে, দরজা আটকে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। মানে ইচ্ছাকৃত করেছে, কিন্তু ও কিন্তু মানে না বুঝে করেছে এমন কিন্তু না, ইচ্ছাকৃত করেছে। তারপরে খুব বকেছি, এরকম আর কোনো দিনও যাতে না হয়। আর আমি বকার পর থেকে ও শুধু কাণ্ড কারখানাটা শুধু দেখো তোমরা, ওকে দেখাচ্ছি তারও কাণ্ড কারখানাটা। ওই ওখানটা দাঁড়িয়ে আছে, আসবি না? চেরি বেরি বাড়ি যাবি না তো? যাবি না? আসছে আমি এখানে মুখটাকে কেমন করে রেখেছি, দেখা দেখা মুখটা দেখা। বাবাকে বলবো ওই আমি আসবে, দুষ্টুমি কর, বাবাকে বলবো, বাবা এখনো জানে না। এই যে আমি এখানে পুজো করছিলাম আর ও এখানে এই যে এই দরজাটা আটকে দিয়েছি ছিটকিনিটা, এবার আমি আটকে দেবো ঝনককে, ঝনক আজকে ওইখানেই থাকবে। তুমি আসতেছিলে রাতুল মাস্টার সবসময় টেবিলের মধ্যে বসলেও পা তুলে বসে, পা তুলেই বসেছিল। যেই দেখেছে আমি এসছি, পাটা নামিয়ে দিয়েছে। বাবু হয়ে বসলাম। কটা বাজে তোমাদেরকে দেখাই। আমি কিন্তু রাতুল মাস্টারের জন্য বসি না কখনোই, এটা হয়তো তোমরা খারাপ ভাবতে পারো। না না, কটা বাজে? আমার সাথে পাল্লা দিতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, ওই কটা বাজে দেখো, 3:45। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে চেরিবেরির বাড়িতে। আর চেরিবেরির বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবো 3:45 সময়। যদি আমি খাই দুপুরের খাওয়া, তাহলে তো ওখানে কিছুই খেতে পারবো না, পেটটাকে একটু একটু হালকা করতে হবে। আমি অল্প করে খেয়েছি, খুব তাড়াতাড়ি খেতে পারিনি তোমার ছেলের জন্য, যা জ্বালিয়েছে আজকে আমাকে আটকে দিয়েছিল, সেটা তুমি জানো। তারপরে ওকে যে আমি ভয় দেখিয়েছি, ব্যাস চিৎকার কান্না। তাড়াতাড়ি খাও, খেয়ে স্নান করে একটুখানি যাও, ঘুমিয়ে নাও। 6:30টার মধ্যে বেরোবো সেই বুঝে। আমি ঘুমোবো, আমি রেকর্ডিংগুলো এডিট করবো না এখন। রাত্রে করবে? রাত্রে একটা এখন করবো, একটা রাতে করবো। ঠিক আছে, তুমি এডিট করো। আর আমাকে যদি না উঠি, আমি উঠে যাবো, অ্যালার্ম দিয়ে রাখছি, যদি না উঠি তাহলে আমাকে তুমি ঠিক 5:15-20 রাখবে। 6:30টার মধ্যে বেরোবো তো বলেছিলাম ঠিকই, কিন্তু এখন বাজে 6:45। 15 মিনিট এদিক ওদিক হতেই পারে। ঘুম থেকে উঠতে দেরি করিনি, কিন্তু রেডি হতে দেরি হয়েছে। আর আজকে ঝনককে শুধু দেখো, আমাদের ছোট্ট বাঘ এখন বেলুন ফোলাচ্ছে। এখন ফুলিও না, চেরিবেরির বার্থডেতে গিয়ে ফুলিয়ে দিও, একটু হেল্প হয়ে যাবে, বুঝেছ? বুঝতে পেরেছ? ফোলাতে যেও না। কি করিস তুই? আর এই পাশে তোর বাবা কোথায় রে? এখনো দেরি করছে, দেখি তো কি হলো না তোমার? তুমি এখনো জামা ইয়ে করছো, ইস্ত্রি? আমি কি এইসব করবে না, ঠিকঠাক টাইমে বেরোবে, এই ইয়ার্কি মারতে গিয়ে ওর টাইম চলে যায়। সারাটা দিন এই করে যাচ্ছে, মানে কোনো ক্লান্তি বলে কিছু নেই। সারা দুপুর কিন্তু একদম ঘুমোয়নি। আমি আর ঝড়ক কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি, পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি, কিন্তু ও আজকে উঠেছে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছে। 9টার সময় উঠে তারপরে 10:30 অবধি গড়িয়েছে, তাই জন্য দুপুরে আর রেস্ট নেয়নি। একবারে রেকর্ডিং সেরে, স্নান সেরে, খাওয়া দাওয়া সেরে, এখন জামা কাপড় গুছিয়ে পরে ঝনক কিন্তু রেডি। ও এখনও রেডি হয়নি, রেডি হলেই এবার বেরিয়ে যাবো। আর তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চেরি আর বেরিকে। ঝনক আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি কার জন্য? বাবা কোথায় গেছে? আজকে আবার আমরা হেলমেট কিনছি, কিন্তু চেরি আর বেরিকে আমরা দুটো হেলমেট দিচ্ছি না, একটাই দিচ্ছি। দুজনে তো একসাথে বেরোবে না, দুটো কেনা মানে ফালতু।
তার সাথে আমরা দিচ্ছি দুটো, কি দিচ্ছি, ব্যাগ। স্কুল ব্যাগ দিচ্ছি, কারণ পরের বছরই তো চেরিবেরি স্কুলে যাবে, তাই তো? হ্যাঁ, চেরিবেরি আবার স্কুলে কখন যাবে? তারপরের বছর। একরকম সেম দেখতে, কালারটা সেম পাইনি ঠিকই, কিন্তু দেখতে একেবারে সেম। না, আমি চেরিবেরিকে দাদুবা স্কুলে পড়তে যাব না। এ মা, কেন? আমার স্কুলে পড়তে দেব। মিমি আর মোমো তো তোমার স্কুলে পড়তে দেবে না, তুমি তো দুষ্টুমি করো তোমার স্কুলে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? তুমি গিয়ে স্কুলে দুষ্টুমি করো বলে তো পড়ে গেলে, হাত পা কাটলো, 2 দিন কাটলো পর পর। না দেখি কি কালার, কি কালার চেরিবেরিটা দেখি, বের করতে হবে না পুরো, কি সুন্দর। এটার মধ্যে কিসের প্রিন্ট দেখি? এটা তো ছোটা ভীমের হেলমেট। চেরিবেরি আর মোমো মিমির বাড়িতে এলে ঝনকের এটা হ্যাবিট, ও আগে আগে ঢুকবে, আমাকে ওর পিছন পিছন যেতে হবে। আর এরপরে দেখো কি বলবে ওদেরকে, ভালো করে বলো। ওটা তো কেক কাটার সময় বলবে ভালো করে, এখন এমনি বলবে হ্যাপি বার্থডে বেরি, হ্যাপি বার্থডে চেরি। আজকেই তো মারবে না, হ্যাঁ আজকে ওদের হ্যাপি বার্থডে, একদম মারামারি করবে। ওই মুমু কই, মুমু ঝনক বলতে শিখেছে। এ মা, ঝনক দাদা বলো। সকাল থেকে বাড়িতে তো ছিলাম ঠিকই, কিন্তু মনটা পড়েছিল একভাবে এইখানে। চেরি আর বেরিটাকে একসঙ্গে দেখার পর মনটা যেন একটু শান্তি হলো, আর ওদেরকে হ্যাপি বার্থডে বলে উইশ করাতে। ওই ফোনে ডিজিটালভাবে বার্থডে উইশ করতে একদম ভালো লাগে না, ভালো লাগে সামনাসামনি করতে। কোনটা নেবে? ওকে বেগুনিটা দাও, তুমি? চেরিকে লালটা দাও। ওরা সবকিছুতে ভয় পায়, দিয়ে এখন মুখটা খারাপ করিও না, কেকটা কাটতে একটু পরে দিও। আর ওইটা আসলটা দেখাও। এ নাও, এটা দুজনে ইউজ করবে একসাথে। একসাথে ইউজ করতে পারবে না, আলাদা আলাদা করে। মানে আর কি, ওই তো দুটো কিনবো ভেবেছিলাম, তারপরে আবার বললাম যে দুটো কিনে লাভ নেই, তোর বাড়িতে শুধু জায়গা নষ্ট। কি সুন্দর হেলমেট, হেলমেট ভয় পায় কিন্তু, বের করো না, কেটে দেবে, বের করো না। দেখো ছোটা ভীম, ছোটা ভীম, ছোটা ভীম। এই কারণেই দুটো হেলমেট কেনা হয়নি। চেরি আর বেরিয়ে একসাথে বাইকে করে কোথাও যায় না, আর যদি একসাথে কখনো যায় তাহলে গাড়িতে যায়, ওই জন্যই একটা দিলাম। ওপরে এসে দেখলাম চেরি বেরির বার্থডে উপলক্ষে সিম্পল অথচ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর কেকটার দিকে তাকিয়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম, অনেকক্ষণ ধরে দেখছিলাম। দুপুরের মতো এখনও না বেরির মুডটা একদম অফ, সমানে কেঁদে যাচ্ছে, কিছুতেই ওর সাথে ছবি তুলতে পারলামই না। এত সুন্দর আয়োজন করা সত্ত্বেও দুজন মিলে সুন্দরভাবে কেকটা কাটলোই না। বেরিয়ে এত কান্নাকাটি করছিল। চেরির সাথে কিন্তু সবাই খুব ভালোভাবে ছবি তুলেছে। আর ঝনক এখানে এলেই যত বায়না ওর মোমোর কাছে। ওই দেখো বেলুন চেয়ে বসলো। এই ঝনক, বেলুনটা কে নেবে? ব্ল্যাক বেলুনটা, ব্ল্যাক বেলুনটা কে নেবে? ঝনকের জামার সাথে ম্যাচ হয়ে গেছে তো ব্ল্যাক বেলুনটা। বেলুন দেখলে বাচ্চারা একেবারে পাগল হয়ে যায়, একবার মোমোর কাছে চাইছে, একবার মিমির কাছে চাইছে, সারা ঘর ভর্তি বেলুন। ঝনক কিন্তু আজকের দিনটা খুব এনজয় করেছে, যদিও পা কাটা ছিল, কিন্তু সেই সব আজকে কোনো ম্যাটার করেনি। চেরির সাথে আজকে আমাদের সব ছবি উঠছে, তার কারণটা তোমাদেরকে দেখাই। বেরির সাথে কোনো ফটো উঠছে না। কি হয়েছে? থাকবো না এখানে, চলে যাবো? আচ্ছা আচ্ছা যাচ্ছি, টাটা। কি হয়েছে জানো? কেন? ওই কেকটা দেখে আবার হ্যাঁ বলে দিচ্ছে। জনকের প্রচন্ড খিদে পেয়ে গেছে কেকটা দেখে। কেকটার ভেতরের ওই অংশটা আমি একটু বোঝার চেষ্টা করছিলাম কি জিনিসটা। দেখলাম একটু টিফিন বক্স টাইপ, আর তার ভেতরেই ওই লাইটগুলো জ্বলছিল। এটা কিন্তু যিনি কেক বানিয়েছেন ওনাকে আবার ফেরত দিয়ে দিতে হবে। ঝনক এখনও বসে বসে ওয়েট করে যাচ্ছে কখন একটু ওকে কেক দেওয়া হবে। আর এই পাশে চেরির অবস্থা দেখো, চেরিও কিন্তু সেম, ওই দেখো আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে ওই কেকটা ওকে দিতে হবে। আর হাতের মধ্যে কত সুন্দর সুন্দর সব গয়না পড়েছে, চুড়ি তো পড়েছে ঠিক আছে, সবাই পরে, কিন্তু এই যে এইটা দেখলাম, এটা একেবারে অবাক হয়ে গেলাম দেখে। কি জিনিসটার নাম জানি না, কেমন মান্তাসা টাইপ, কিন্তু পার্লের, কি সুন্দর দেখতে দেখো। আগের বছর ওর জন্মদিনে ওর ঠামকে ওটা গিফট করেছিল। না না ভুল বললাম, শুধু ওকে না, ওদেরকে। আর ওই যে চুড়িগুলো দেখছো, ওইগুলো দিয়েছিল মা। শুধু ওদেরকে না, ঝনককেও কিন্তু মুখে ভাতে মা ওই রকম চুড়িয়ে দিয়েছিল।
অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ঝনক শেষ পর্যন্ত একটু কেক পেয়েছে। দিদিভাইয়ের জন্মদিনে কেক খেতে পারেনি, আজ তো খেতেই হবে। চেরিকে এরকম গোটা একটা কেক হাতে দিয়ে দেওয়া হয়নি ঠিকই, কিন্তু একবার মায়ের থেকে, একবার দিয়ার থেকে, একবার আমার থেকে সমানে ভাগ বসিয়ে যাচ্ছে। কেন দরজা আটকাচ্ছিস লে? কেন লে? কেন লে? চলে যাচ্ছি, আর থাকবো না, যাও তোমাদের বাড়িতে। বেরি না ইদানিং এইরকম হয়েছে। প্রথম কিছুক্ষণ ও খুব কান্নাকাটি করে সবাইকে দেখে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আসলে চেরি প্রত্যেকদিন স্কুলে যায়, অনেক মানুষের সাথে দেখা হয়, সেই কারণে ও না হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মানুষ দেখতে দেখতে। কিন্তু বেরি না আস্তে আস্তে মিশতে পারে। ওই দেখো না, এখন কিন্তু মিশে গেছে, এখন আর কান্নাকাটি করছে না। আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম। যখন এই তিনজন পাশাপাশি থাকে তখন আরেকজনের কমতিটা বুঝতে পারি। কার কথা বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, কোলাজের কথা বলছি। ঝনকের গতকাল পায়ে ব্যথা লেগেছিল না, ও এতক্ষণ পর বুঝতে পেরেছে ওর পায়ে কেটে গেছিল। দেখো, একটু শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছে আর সমানে বলে যাচ্ছে আমি উঠতে পারছি না, আমার পায়ে ব্যথা। এরপর থেকে বেরিয়ে আর একদম কান্নাকাটি করেনি, একেবারে গুড গার্ল হয়েছিল। আর ওই পাশে ঝনকের অবস্থা এবার দেখো, দিদিভাইকে পেয়ে গেছে, ব্যাস আর কাউকে দরকার নেই, ওই একজনই এনাফ। অবাক কাণ্ড, এতক্ষণ যে কাঁদছিল, কারোর কোলেই যাচ্ছিল না, এমনকি বাবা মাকে দেখেও কাঁদছিল, সে নাকি এখন মিমোর কোলে উঠে বসেছে। ভাবা যায়? এই রে, জন্মদিনের দিন দুটোর মধ্যে ওর ঝগড়া মারপিট লেগে গেছিল। অন্য সময় বেরি সবসময় যেতে, তবে আজকে কিন্তু চেরি জিতেছে। ওই বেলুনটা এখন চেরির হাতে। ঝনক আর ঝনকের দিদিভাই এই দুজন হলো এমন, ওরা যদি কখনো এক জায়গায় হয় তাহলে ওদের আর কারোর দরকার হয় না। দুটোতে সারাদিন কত ঝগড়া ঝাঁটি মার পিট করছে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ওই দেখো, ঝনক ওর দিদিভাইয়ের কাছ থেকে একটা বেলুন কেড়ে নিয়ে চলে এলো, আবার দুজন দুজনের খোঁজ করতে থাকে সর্বক্ষণ। আসার পর থেকে অনেক মজা আনন্দ, কেক কাটিং, ফটোশ্যুট সব হলো। এবারে আসল কাজ মানে ডান হাতের কাজ করতে আমরা চলে এসেছি। বসে পড়ি তাড়াতাড়ি, অনেক রাত হয়ে গেছে। মেনু তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আজ খাওয়া দাওয়া করতে করতেই ভিডিওটা শেষ করব। প্রথমেই পাতে পড়লো চিকেন চাটে, আর তার সাথে একেবারে ফ্রেশ স্যালাড। রান্নাগুলো হয়েছিল খুব ভালো। এরপরেই ছিল ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল ফুলকপি আর পনিরের একটা রেজালা টাইপের। খুব ভালো হয়েছিল খেতে। প্রত্যেকটা রান্না আর আলাদা করে বলবো না, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল খেতে। এখানে কিন্তু আমরা সবাই খুব মন দিয়ে খাচ্ছি, আর তার সাথে সাথে খুব তৃপ্তি করেই খাচ্ছি। কোনো রান্নাই কিন্তু বাইরের থেকে না, প্রত্যেকটা রান্নাই ঘরে করা। আর এই মাটনটা হয়েছিল খুব লাইট, বেশ ভালো লাগলো খেতে। মাটন আর ফ্রাইড রাইস অনেক দিন পরে খেলাম। ওই সবসময় পোলাওয়ের সাথেই খাওয়া হয় মাটনটা। এইবারে ছিল চাটনি আর পাঁপড়। আমের চাটনি খেতে বেশ ভালো লাগলো, কিন্তু গরম পড়ার আগে আমের চাটনি খেলাম এই প্রথম, মানে এই সিজনে। এরপরে ছিল হট গোলাপ জামুন, যেইটা খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য গুড নাইট।